আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব সারাংশ ও সারমর্ম কিভাবে পরীক্ষায় লিখলে তুলনামূলক ভালো নাম্বার পাবো সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে সারাংশ বা সারমর্ম সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা যে সারাংশ বা সারমর্ম খাতা এই পূর্ণ পেজে না লিখে একটু সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ বা অন্য কিছু লেখার পরে খাতার নিচে যে একটু জায়গা ফাঁকা থাকে, 2/3 বা 1/3 জায়গা ফাঁকা থাকে, এর ভিতরে কোনো রকম করে সারাংশটা লিখে দেই বা সারমর্মটা লিখে দেই। লেখা তো কম, 3-4 লাইন লিখলেই হয়ে যায়, তো এর জন্য একটা পৃষ্ঠা কেন দরকার? এই মানসিকতা থেকে সবার আগে বেরিয়ে আসতে হবে। সাধারণভাবে আপনি চিন্তা করেন, যদি ষষ্ঠ সপ্তম বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হন অথবা নবম দশম শ্রেণী বা এর উপর ঊর্ধ্ব ক্লাসের শিক্ষার্থী হন, তাহলে চিন্তা করে দেখেন একটা সারমর্ম, একটা ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ বা পত্র প্রতিবেদন লিখতে যেই নম্বর বরাদ্দ আপনার জন্য মানবন্টনে, যদি ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী হন তাহলে 5, আর নবম দশম বা উপর লেভেল হলে 10। তো তার সেক্ষেত্রে সারাংশ সারমর্ম 10, আবার একটা ভাব সম্প্রসারণ, মানে ভাব সম্প্রসারণটা 3 পৃষ্ঠা লিখতেছেন, 3 পৃষ্ঠার জন্য যেই নাম্বার বরাদ্দ আপনার সারমর্ম বা সারাংশের 5 লাইন বা 4 লাইন বা 5 বাক্য 4 বাক্য লেখার জন্যই সমান নম্বর বরাদ্দ। তো সেক্ষেত্রে আপনি এটাকে কেন এরকম অবহেলার চোখে দেখে খাতার নিচের দিকে বা উপরের দিকে একটু জায়গা ফাঁকা আছে সেখানে লিখবো? এখান থেকে বেরিয়ে এসে সারাংশ বা সারমর্মর জন্য একটা পৃষ্ঠা জায়গা বরাদ্দ রাখবেন, একটা পৃষ্ঠা জায়গা বরাদ্দ রাখবেন। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে আমাদের খাতা তো মার্জিন সবার খাতায় থাকতে হবে, মার্জিন থাকাটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে খাতায় মার্জিন থাকবে। এবার যেহেতু সারাংশ বা সারমর্মের পৃষ্ঠায় আমার লেখা কম, সারাংশ বা সারমর্মের মূল কথাগুলো 4 বাক্য 5 বাক্যের ভিতরে শেষ করতে হবে, 3 বাক্য থেকে 5 বাক্যের ভিতরে। তো সেক্ষেত্রে আমার এই পৃষ্ঠাটা একটু ফাঁকা ফাঁকা রেখে, মানে মূল কথা হচ্ছে ডেকোরেট করা, সাজানো, মানে এমনভাবে সাজাবো যাতে দেখতে খুব দৃষ্টিকটু না, মানে খুব ফাঁকা ফাঁকা দেখে খুব দৃষ্টিকটুও না হয়, আবার মানে অহেতুক লেখালেখি খাতাটা মানে ভরে ফেলবো, পৃষ্ঠাটা ভরে ফেলবো এমনই যাতে না হয়। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা সাধারণত নং মার্জিনের কাছাকাছি লিখে এখানে মার্জিন থেকে একটু ফাঁকা রেখে আমরা লিখতে পারি যে 2 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর আমি কিন্তু মার্জিনের সাথে লিখি নাই, আপনার খাতার আন্দাজে লিখবেন। আমি জাস্ট বোর্ড ইউজ করতেছি, তো যে মার্জিনের সাথে না, মার্জিন থেকে 1 আঙ্গুল পরিমাণ বা 1.5 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রেখে, মানে আমি জাস্ট এখানে একটা লাইন কলপ করে দেওয়া। এরপরে যদি ক হয় সারাংশ তাহলে ক, খ হলে খ। আমরা সাধারণত ক এখানে লিখি, কিন্তু বা খ এখানে লিখি, সারাংশ বা সারমর্মের কটা আমরা আরেকটু ফাঁকা করে লিখব তুলনামূলক। মানে ধরেন আপনি এটা নর্মালি আমরা এখানে লিখি, আপনি একটু এখানে লিখবেন একটু গ্যাপ দিয়ে, মানে এখান থেকে তো একটু একটু বেশি ফাঁকা রাখবেন, কারণ এই পৃষ্ঠাটাই আমার এমনভাবে লিখতে হবে যাতে নিচের দিকে আবার অর্ধেকের বেশি ফাঁকা না থাকে, তাইলে আবার আমি অন্য পৃষ্ঠায় চলে গেলাম, এটা দেখতে দৃষ্টিকটু লাগবে। একটু ফাঁকা রাখা। এরপরে যদি সারাংশ হয় তাহলে আমাদের সারাংশে একটা টপিক থাকে, বা সারমর্ম হলে সারমর্মে একটা টপিক। তাহলে সারাংশ আসলো বিদ্যা, মানে চরিত্র নিয়ে, যে মানুষের চরিত্র বা বিদ্যা যেটা আসুক, বা সমাজের কাজ কেবল টিকে থাকা না, বা জনসংখ্যার সমস্যা যেটা আছে আপনাদের বইতে আর কি, বা সময়ের স্রোত, আমরা সময়ের স্রোত দিয়ে লিখলাম। এখন আছে পুরো একটা প্যাসেজ 4-5 লাইনের, যে সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের স্রোত গুরুত্বপূর্ণ, এগুলো একদম শেষের দিকে আছে। আমার সময়ের গুরুত্ব দেওয়া প্রয়োজনীয় বা জরুরি। তো সেক্ষেত্রে আপনি প্রথম দেখেন, আমরা একটা লাইনে সাধারণত একটা পৃষ্ঠার একটা লাইনে ছোট শব্দ হলে 6টা শব্দের মতো লিখতে পারি, বড় শব্দ হলে 4টা, আবার 3 বর্ণের শব্দ হলে সেক্ষেত্রে 5টা লিখতে পারি। 2 বর্ণের হলে 6টা, 3 বর্ণের হলে 5টা, আর 4 বর্ণের হলে 4টার মতো লিখতে পারি। তো আনুমানিক ধরে নিচ্ছি আমরা 3 বর্ণের বা 2 বর্ণের বর্ণই হবে। তো সেক্ষেত্রে আপনি 6টা হলে 2টা এখানে লিখবেন, 2টা জায়গা ডট ডট দিবেন, বাকি 2টা জায়গা শেষে লিখবেন এক লাইনে। এখন অনেকে করেন কি,
যে এখানে লিখে ডট 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 ডটটা দিয়ে ডট ডট দিয়ে আবার নিচে লেখেন, এটা দরকার নাই। এটা হলো একটু বেশি খারাপ দেখা যায়। আমি দেখাচ্ছি, আমি দেখেন ধরে নিচ্ছি সময় স্রোত, যে সময় ও স্রোত এখানে 3টা লিখেছি, ছোট ছোট শব্দ ডট ডট ডট, ধরেন অপেক্ষা করে না বা আমাদের ব্যবহার করা উচিত, যে গুরুত্ব দেওয়া আছে, দেওয়া উচিত, এইটুকু দেওয়া আছে, শেষে মনে হচ্ছে শেষে 2টা শব্দ এইটা। এখন অনেকে যেটা করেন, এই লাইনটা ইনকমপ্লিট রেখে ডট ডট দিয়ে এখানে পুরোটা ডট ডট দিয়ে এখানে আবার পুরোটা ডট ডট দিয়ে এখানে শেষে উচিত বা এরকম ভাবে লিখে। তো এটা হলে মানে অকারণ আপনি যেটা অসমাপ্ত লাইন রাখলেন, এটা তো অসমাপ্ত রাখতে পারেন না, অসীম লাইন হয়ে যাচ্ছে, আপনাকে তো সসীমতা আসতে হবে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এক লাইনে এটা লেখা, সেক্ষেত্রে একটু ফাঁকা রেখে লেখা। যেমন আমরা এখান থেকে লিখতাম, একটু ফাঁকা রেখে লেখা, যে মানে একদম মার্জিনে এইটা থেকে অন্তত 2 আঙ্গুল ফাঁকা রেখে, যে সময় ও স্রোত। তো আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই মার্জিনের থেকে অন্তত 2 আঙ্গুল ফাঁকা, মার্জিনের সাথে না, মার্জিন থেকে 2 আঙ্গুল ফাঁকা, ডট ডট দিয়ে ওই যে মেনে চলা উচিত বা যা আছে আর কি। আমার মূল কথা হচ্ছে যে আপনি শেষে 2টা শব্দ লিখবেন, আর শেষের প্রথম দিকে 2টা শব্দ লিখবেন, শেষের দিকে 2টা শব্দ লিখবেন, মাঝখানের জায়গাটা ডট ডট দিয়ে ফাঁকা রাখবেন। এরপর এখান থেকেও 2 আঙ্গুলের পরিমাণ মতো জায়গা ফাঁকা রেখে তারপরে সারাংশ বানানটা লিখে তারপর লিখবেন সারাংশ, এটা লিখে আন্ডারলাইন করলেও হয়, না করলেও হয়, এটা জরুরি কিছু না। এরপরে আপনি এখান থেকে যতটুকু জায়গা লাগে লিখবেন। সারমর্মের ক্ষেত্রে একই রকম কথা, যে প্রথম 2টা শব্দ লিখবেন ডট ডট দিয়ে, শেষের 2টা শব্দ লিখবেন, তারপরে সারমর্ম বানানটা লিখে তারপরে এখানে লিখবেন। এখন এটার মধ্যে যেটা করতে পারেন ভালো করার জন্য, তুলনামূলক বেটার করার জন্য, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে আমি একটা গোলই করে দিলাম, এই পর্যন্ত যা লিখছেন এগুলো রঙিন কালি ব্যবহার করতে পারেন, রঙিন কলম। এখন পরীক্ষার হলে তো খুব বেশি রঙিন কলম ব্যবহার করার সুযোগ নাই, সেক্ষেত্রে শুধু হচ্ছে নীল কলম বা অন্য যদি সবুজ কলম ব্যবহার করেন, এইটুকুই ব্যবহার করতে পারেন, এর বেশি দরকার নাই। কারণ এর বেশি করতে গেলে হচ্ছে বিষয়টা দৃষ্টিকটু হবে। এভাবে করে লিখে, এবং আপনার সেই নিচের দিকে 1 আঙ্গুল বা যদি এরকম হয় যে 1/3 জায়গা ফাঁকা আছে বা 2 লাইন লেখার মতো জায়গা ফাঁকা আছে, তাহলে এটা পিটিয়ে লিখে পরের পৃষ্ঠায় চলে যাবেন। মানে এটা মূল কথা হচ্ছে, এটা কোনো ওই খাতার শেষের দিকে বা উপরের দিকে লিখে এরকমভাবে করবেন না, এটাকে যথাযথ গুরুত্ব দিবেন, কারণ এটাও সমান নম্বর বরাদ্দ আছে মান বন্টনে, এখানে এটাকে সমান গুরুত্ব দিয়ে গুছিয়ে লিখবেন। তাহলে আশা করি আপনাদের সারাংশ বা সারমর্মে তুলনামূলক একটা ভালো নাম্বার পাবেন। আর ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে, এটা বোর্ড ব্যবহার করতে না, এটা জাস্ট মুখে বলি, বানান ভুল করাই যাবে না। কারণ আপনি দেখেন লিখতেছেন এই মাত্র 2 বাক্য, 3 বাক্য বা 4 বাক্য, মানে 5 বাক্যের উপরে না, সব মিলিয়ে 15-20টা শব্দ লিখতেছেন। এই 15-20টা শব্দের ভিতরে বানান ভুল করলে এটা আপনার নাম্বার অটোমেটিক প্রভাব ফেলবে, নেতিবাচক। একই সাথে এই যে কাটাকাটি করা, মানে খাতার ভিতরে এরকম করে ইচ্ছা মতো কাটেন, এই কালো করার কোনো প্রয়োজন নাই, আপনি কাটা যেতেই পারে, একটা বানান ভুল হতে পারে, সেটা একটা দাগ দিয়ে রাখেন। তবে সারাংশ সারমর্মের সর্বোচ্চ সতর্কতা, বানান কোনোভাবেই যাতে ভুল না যায়। মূল কথা হচ্ছে যে, মোট কথা যে যেটুকু লিখবেন এটুকুর ভিতরে টিচার যাতে কোনোভাবে মানে হাত না দিতে পারে এমনভাবে লিখবেন। আর হাতের লেখা ভালো মন্দ এটা আছে, এটা তবে চেষ্টা করবেন সারাংশ সারমর্মের ক্ষেত্রে হাতের লেখা সর্বোচ্চ ভালো রাখার জন্য, তাহলে মোটামুটি আপনাদের ভালো একটা নাম্বার আসবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের সারাংশ সারমর্ম লেখার নিয়ম। আশা করি ভিডিওটি দেখে আপনারা সারাংশ সারমর্ম সম্পর্কে পূর্ব ধারণা পরিবর্তন করে নতুনভাবে পরীক্ষা উপস্থাপন করবেন। এতে আপনাদের আরও বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে আশা করি সহায়ক হবে। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।